তীব্র গতিতে স্ট্যাম্প উপড়ে ফেললেন শাহাবজাদা ফারহানের। কে এই পাকিস্তানি পেসার? নতুন কোনো উঠতি তারকা কি? না, ৩১ বছর বয়সী এই পেসার তেমন আলোড়ন জাগানো নাম নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের ঘরোয়া লিগ আর সবশেষ পিএসএলে দুর্দান্ত পারফর্ম করে হঠাৎই চলে এসেছেন আলোচনায়। কপালের জোরটাও বেশ ভালো বটে, সিনিয়র পেসারদের অনেকেই এখন ইনজুরিতে। তাই তো ভাগ্যর টানাপোড়েনে পাকিস্তান জাতীয় দলের দরজা খুলে গেছে এই পাক পেসারের। চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝিতে বাংলাদেশে আসছেন তিনি সালমান আগার নেতৃত্বে। বাংলাদেশে খেলবেন ৩ ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশে আগে না খেললেও বাংলাদেশের সাথে যোগাযোগ তার নতুন নয়। সবশেষ বিপিএলেই ডাক পেয়েছিলেন দুর্বার রাজশাহী থেকে। সাকিব, রিশাদ, মিরাজদের সাথে পিএসএল এর ১০ম আসর মাতিয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। এবার কি পারবেন বাংলায় এসে টাইগার বধ করতে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘরের মাঠে পাকিস্তান বড় তারকাদের ছাড়াই কুপকাত করেছিল লিটন বাহিনীকে। টি-20 দলের অধিনায়ক লিটন নিজেও নেই তেমন ছন্দে, ব্যর্থতায় বাদ পড়েছেন ওয়ানডে দল থেকেও। এত প্রতিকূলতা ডিঙিয়ে ঘরের মাঠে বাংলাদেশ কি পারবে হোয়াইট ওয়াশের বদলা নিতে? পাকিস্তানের দলটা যদিও ধারে বারে নামে তেমন বড় কিছু না, তবে ভরসা তো পাচ্ছে না লিটনরা। কারণ রিজওয়ান, বাবর আফ্রিদি সহ পাকিস্তানের শীর্ষ সারির খেলোয়াড়রা কেউ নেই বটে। তবে আবরার, ফাকার, হাসান নওয়াজ, সুফিয়ান, মুকিমদের মিরপুরে সামলাতে পারবে তো লিটন বাহিনী? বিশ্রামের যে জো নেই। ১৬ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে খেলে পরদিনই আসতে হবে পাকিস্তানের মিশনে নামতে হবে। কতটা ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ, সেটি এখন বড় প্রশ্ন। মাহফুজ আহমেদ, কালবেলা।